নমস্কার বন্ধুরা, তো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের চলে এলাম। তো তোমরা বুঝতেই পারছো যে এখন আমরা কিন্তু সাজুগুজু করে কিন্তু বেরিয়ে গেছি। তো আমাদের ডেস্টিনেশন কিন্তু দক্ষিণেশ্বর। তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কিন্তু রাস্তা দিয়ে অলরেডি বেরিয়ে যাচ্ছি। তো মার হাতে কিন্তু যে আমরা গঙ্গা জল নেব, সেই গঙ্গা জলের ড্রাম। তো ইস্যুটা হচ্ছে কি, আমাদের গঙ্গা জল শেষ হয়ে গেছে। আমাদের বাঙালি মতে, আমাদের বাঙালি কালচার যেটা, গঙ্গা জল সব কাজেই লাগে, পুজো পার্বণ। তো সেই কারণেই কিন্তু আমরা পরিবার নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, বাবা, আমি। তো তোমরা সবাই কিন্তু জানো যে আমাদের পরিবারে কিন্তু আমি, মা, বাবা, ছেলে আর তোমাদের পিউ দিদি। তো আর একটা কথা বলে রাখছি যে পিউ দিদি একটু শরীরটা একটু আনফিট, তো সেই জন্য বলে তুমি ভয়েসটা দিয়ে দাও। তো কিছু মনে করো না বন্ধুরা। তো ওয়াইফের কাজেই কিন্তু হাজব্যান্ড আসে এবং হাজব্যান্ডের কাজেই কিন্তু ওয়াইফ আসে। এই একটা নতুনত্ব একটা ব্যাপার আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তো প্রোফাইল কিন্তু পিউ দিদির আর ভয়েস দিচ্ছি কিন্তু আমি। তো ডোন্ট মাইন্ড। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু উবের বুক করেছি। তো বাবারও একটু শরীরটা একটু আনফিট বললেই চলে। তো সেই জন্য কিন্তু আমরা উবের বুক করলাম, যাতে আমরা সবাই রিল্যাক্সে কিন্তু যেতে পারি। তো দেখছো আমাদের বাড়ির সামনেই কিন্তু উবের কিন্তু চলে এসছে। তো আমরা কিন্তু উবেরে বসে পড়লাম। তো তোমাদের আর একটা জিনিস বলে দিই, যে কথাটা যারা কিন্তু দক্ষিণেশ্বরে যাবে, তোমরা সবাই কম বেশি গেছো। তো আমি বলে রাখলাম যে যারা কলকাতা সরি শিয়ালদা থেকে আসবে, তারা কিন্তু ডানকুনি লোকাল ধরে কিন্তু ওখানে কিন্তু আসবে তোমরা। এবং মেট্রো আছে এবং ক্যাব আছে, নিজের পার্সোনাল গাড়ি। তো সবাই কম বেশি দক্ষিণেশ্বরে আমরা গেছি। তাও একবার আমার বলার দায়িত্ব আমি বলে রাখলাম। তো এটা কিন্তু নিত্য নতুন ব্লগ কিন্তু পিউ দিদি করে, তার মধ্যে একটা ব্লগ। তো পিউ দিদির খাবার তো বিশ্ববিখ্যাত। তোমাদের বলি যে পাতা, ঘাস পাতা দিয়ে কিন্তু কী সুন্দর সবজি করে দেয়। তো এটা কিন্তু আমরা মধুর সহ করে খাই। তো ওই কথা রইল। আর এখন যেটা যাচ্ছি, যেই ডেস্টিনেশন দক্ষিণেশ্বর, তো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ইতিমধ্যে গাড়ি কিন্তু আপন গতিতে চলেছে, এবং যে আমাদের বাড়ির পেছনের যে মাঠটা, সেটা কিন্তু দেখালাম। এবং সামনে কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছ। তো সব কিছুই রাস্তার কিন্তু দেখাবো তোমাদের। তো আমরা কিন্তু ইতিমধ্যে বেলঘড়িয়া এক্সপ্রেসে কিন্তু উঠে গেছি। তো ওখানে একটু কাজ চলছে, তোমাদের দেখাবো। তো তোমরা যারা জানো না যে বেলঘড়িয়া এক্সপ্রেস এবং কল্যাণী হাইওয়ে আমাদের বাড়ির সামনেই কিন্তু। তো আমাদের কিন্তু এয়ারপোর্ট যেতে বেশি টাইম লাগে না, এবং এদিকে যদি উল্টো দিক দিয়ে ধরো, তো দক্ষিণেশ্বরে যেতেও কিন্তু বেশি টাইম লাগে না। বাসে করে গেলে হার্ডলি 10 মিনিট, এবং আমরা যে ক্যাবে যাচ্ছি ওই সেম টাইম। তো তোমাদের আগেই বলে রাখলাম, যদি তোমরা যাও, তোমরা কিন্তু ক্যাব ভাড়া করে নিতে পারো, এবং যাদের পার্সোনাল গাড়ি আছে, তো পার্সোনাল গাড়ি, ট্রেন, বাস তো অ্যাভেলেবেল আছেই। তো তোমরা একটু রাস্তার দৃশ্যটা দেখো। তো আই লাভ দক্ষিণেশ্বর, আমরা কিন্তু দক্ষিণেশ্বরে কিন্তু পৌঁছে গেছি অলরেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দক্ষিণেশ্বরের সামনে কিন্তু ঢুকে গেছি। জয় মা। তো 2025-এর কিন্তু এই আমাদের যে ভিডিও, সেটা কিন্তু একটা নতুনভাবে দক্ষিণেশ্বর কিন্তু কীভাবে কীরকমভাবে সেজেছে, সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো ভালো লাগলে তো জানোই কী করতে হয়। এবং তোমাদের পিউ দিদির কিন্তু চ্যানেলটিকে আরও বেশি করে কিন্তু গ্রো করে তোলো, যাতে আরও নেক্সট দিনগুলোতে আরও নিত্য নতুন ভিডিও, খাবার ব্লগ এবং দৈনন্দিন ব্লগ কিন্তু তোমাদের যাতেও দিতে পারে। তো তোমরাই তো আছো সাকসেস করার জন্য, আর তো কেউ নেই। তো তোমরা কিন্তু পিউ দিদির যে প্রোফাইল, সেটাকে কিন্তু আরও গ্রো করে তোলো। তো দেখতেই পাচ্ছ। তো আমরা কিন্তু ক্যাব থেকে নামলাম। তো এবার কিন্তু আমি কিন্তু ক্যাবের ভাড়াটা মিটিয়ে দিলাম অনলাইনে। তো এবার কিন্তু আমরা দক্ষিণেশ্বরের মেন জায়গায় কিন্তু উপস্থিত, তোমরা দেখতেই পাচ্ছ। বাবা কোলে কিন্তু ছেলে রয়েছে, আমি কিন্তু পেছনে দেখতেই পাচ্ছ আমাকে। মা কিন্তু ড্রাম নিয়ে রয়েছে, এবং পিউ দিদিকেও দেখাবো। তো ছেলেকে বলেছি সারাক্ষণ কোলে থাকে না বাবা, একটু হাঁটো। তো দেখো, দাদু আর বাবার হাত ধরে কিন্তু ছেলে হাঁটছে, ক্রিস হাঁটছে, এবং পিউ দিদি কিন্তু ভিডিওটা করছে, সেজন্য পিউ দিদিকে দেখানো যাচ্ছে না। তোমরা সবই জানো দক্ষিণেশ্বরের ওতপ্রোতভাবে, এবং যে আমাদের মেন গঙ্গা জল সেই এখান দিয়ে কিন্তু নেওয়ার কথা ছিল। তো আমাদের একজন বলেছিল ঠাকুরমশাই তো জোয়ার। তো আমরা কিন্তু এসে দেখি জোয়ারটা নেই। জানি না সে কী দেখে বলেছে জোয়ার, কিন্তু কিছু করার নেই। আমরা বিকেল নাগাদ বেরিয়েছিলাম। তো কিছু করার নেই, আবার আসা তো বারবার আসা তো পসিবল না, সবারই সংসার আছে, কাজ আছে। তো আমরা কিন্তু মোটামুটি সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু জলটা তুলে নিয়েছিলাম, সেটাও কিন্তু তোমাদের ভিডিওতে দেখাবো। তো এবার কিন্তু ক্রিসকে দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখো। দাদুর হাত ধরে ক্রিস
তো ভিডিওর লেন্সের দিকে তাকিয়ে রয়েছে, মাঝে মাঝে মুখে হাত দিচ্ছে, বাচ্চা ছেলেরা যেরকম করে। তো সবারই ঘরে ছোট বাচ্চা আছে। তো ক্রিসের এই দুষ্টুমি এবং আমরাও যখন ছোটো ছিলাম তো বাবার মুখে এই ছোট্ট হাসি এবং আমার পরিবারকে নিয়ে যে আমরা এই যে মা বাবাকে নিয়ে ঘোরানো দক্ষিণেশ্বর এবং যাই হোক গঙ্গাজল শেষ হচ্ছে বলে তবুও পরিবার নিয়ে গেছিলাম, এটাই কিন্তু একটা বড় ব্যাপার, মা বাবাকে ঘোরানো এবং সব ফ্যামিলি নিয়ে একসাথে। পিউ দিদিকে দেখাচ্ছি দেখো, অনেকটা পরে কিন্তু পিউ দিদি, এবং যে সন্ধ্যা আসছে আসছে সূর্য মামা কিন্তু ডুববে, এই সময়টা কিন্তু খুবই মনোরম। তো তোমরা দেখতেই পাচ্ছ, সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের ক্যামেরার লেন্সের মাধ্যমে কিন্তু তোমাদের দেখালাম। তো মোটামুটি যতটা পারছি তোমাদের ওই দেখো আর একটা লেটেস্ট জিনিস, উল্টো দিকে কিন্তু চাঁদ। তো সেদিনকে কিন্তু খুব সুন্দর একটি ব্যাপার। তো তার পরের দিনই কিংবা সেদিনকেই কিন্তু পূর্ণিমা ছিল। তো একদিকে সূর্য এবং উল্টো দিকে চাঁদ, এটা কিন্তু খুব বিরল দৃশ্য। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আমি যতটা পারছি লেন্সের মাধ্যমে দেখানো যায়। এবং 12 শিব মন্দির যে দেখাচ্ছি তোমাদের, যতটা পারছি দক্ষিণেশ্বর 2025-এর নতুনভাবে দক্ষিণেশ্বর কীভাবে আছে, তোমরা কি করে যাবে সেগুলো কিন্তু সব বললাম এবং লেন্সের মাধ্যমে দেখালাম এবং আমাদের পরিবারের সবাইকেই কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে তো তোমরা জানোই পিউ দিদির যাতে ফাইলটা আরও বেশি করে এরকম নতুন নতুন দৈনন্দিন ভিডিও এবং খাবার ব্লগ যেটা দেখে তোমরা মনোপ্লুত হবে, তো আরও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে তোমাদের। তো এইবার কিন্তু আমাদের কিন্তু তোমরা যেই ঘাটে আমরা কিন্তু জল তুলবো সেই ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। তো সেদিনকে ছিল আই থিঙ্ক বুধবার কিন্তু ছিল হয়তো। তো তো আমরা কিন্তু দেখো দক্ষিণেশ্বরে কিন্তু জল তোলা কমপ্লিট, সেটা হয়তো আমি তোমাদের দেখাতে পারলাম না, কিংবা আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি। তো দক্ষিণেশ্বরের সেই কিন্তু গরম গরম কচুরি এবং সেই ডাল, ওফ, আমার তো ছোটোবেলা থেকেই খুব লোভ এবং সবারই কিন্তু লোভ, বুঝতেই পারছো। তো আমরা কিন্তু হিন্দু হোটেল যেটা আছে দক্ষিণেশ্বরের একদম ঢুকতেই যে সেখানেই কিন্তু মোটামুটি আমরা গরম গরম কিন্তু কচুরি এবং ছোলার ডাল যেটাকে বলছে একদম, আমার তো এখনই দেখে ভিডিওর যখন ভয়েসটা দিই তখনই কিন্তু লোভ লাগে। পিউ দিদিকে দেখো, উফ, একদম গরম গরম ফুলকুলুচি মুখে ঢুকিয়ে একদম উফ শুরু করে দিয়েছে, খুব দারুণ হয়েছে একদম, বাহ। তো আবার লস্যি কিন্তু তারপরেই কিন্তু যাতে হজম ফজম ঠিকঠাক হয়, তো তাই জন্য ডাইজিন ট্যাবলেটটা বললাম না আর, তো জাস্ট একটা জোকিং করলাম। তো এটাই একটা আনন্দ, সবচেয়ে বড় ব্যাপার। আমরা যখন ফ্যামিলি নিয়ে একবারে এসেছি, ঘোরাও হলো, রথও বেচা হলো এবং রথ দেখা হলো, কলা বেচাও হলো। তো মা বাবা, বয়স্ক মা বাবা যারা হয় তারা কিন্তু চায় যে না, আমরা যখন ছেলেমেয়েরা বড় হয়ে যাবে তারা কিন্তু আমাদের সাথে একটু টাইম যেন স্পেন্ড করে। তো আমরা কিন্তু আবার কিন্তু একটা ক্যাব বুক করে নিলাম এবং বাড়ি যাব। তো বললামই যে বাবার একটু স্পাইনাল কর্ডে একটু প্রবলেম আছে, তো সেই কারণে কিন্তু অপারেশনও হয়েছিল, তো ঠিকঠাকই হয়েছে, তো বয়স বাড়লে যেটা হয়, তো সেই জন্য কিন্তু আবার ক্যাব বুক করে আমাদের ডেস্টিনেশন কিন্তু এবার উল্টপাড়ি। তো দক্ষিণেশ্বরে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু তোমাদের আমি দেখালাম। তো ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার ফলো আছেই। তো আরেকবার বলে দিই যে পিউদির কিন্তু শরীরটা খারাপ, বললো যে তুমি একটু আজকে ভয়েসটা দিয়ে দাও, আমি যে ওকে। তো ঠিক আছে, দেখো, স্বামীর কাজে কিন্তু স্ত্রী লাগে, স্ত্রীর কাজে স্বামী লাগে। তো এটাই কিন্তু মেলবন্ধন হওয়াটা দরকার, যেটা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট। তো এইভাবেই কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা দরকার। আপ অ্যান্ড ডাউন সব ফ্যামিলিতেই থাকে এবং তা নিয়ে কিন্তু চলতে হয়, মাইন্ডে কোনো কিছু না রেখে। তো এবার কিন্তু দেখছই যে আমরা কিন্তু জ্যামে একটু ফেঁসে গেছিলাম, তারপরে মোটামুটি জ্যামটা কাটিয়ে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশন যে বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা হলাম দক্ষিণেশ্বর থেকে। তো 2025-এর যে দক্ষিণে একটা জিনিস তোমাদের বলে দিচ্ছিলাম যে আমরা কিন্তু অনেক আগে কিন্তু যে হনুমান বাঁদর যে দেখতে পারতাম, যে আমি প্রথম ঘাট যেটা বলেছিলাম সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। ওই জায়গাটাই কিন্তু ফেমাস জায়গা ছিল, জানি না কী কারণে বন্ধ করেছে, সেটা আমার জানাও নেই। তো তোমাদেরও বললাম, তোমরা যদি জানা থাকে কমেন্টসে জানিও। তো আমরা কিন্তু অলরেডি বাড়িতে চলে এলাম এবং কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আমরা এখন ক্যাব থেকে নামলাম এবং বাড়ির দিকে রওনা হবো। ক্রিস তো খুব আনন্দ করছে, সবাই মোটামুটি আনন্দ। তো ঘোরাফেরা
এই আনন্দ নিয়েই কিন্তু আমাদের জীবনটা। তো জীবনে ঘোরাফেরা, আনন্দ, ফুর্তি সব কিছুই থাকবে। তো এই ব্লগটা কেমন লাগলো তোমাদের পিউ দিদির কিন্তু অধীর আগ্রহে বসে আছে, কমেন্টস তোমরা করো, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো আছেই। দেখো গঙ্গা জলটা ভরা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি কোনো কারণবশত। তো আমি নিয়ে হাঁটছি কেন, বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কর্তব্য যেটা সেটা কিন্তু আমি পালন করছি। তো ভিডিওর মাধ্যমে মানে এটা রিয়েলিটি করার দরকার। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে দিলাম। তো বাড়ির সামনে কিন্তু আমরা এসে উপস্থিত। এই যে আমাদের বাড়ির গলি, এখন অন্ধকারাচ্ছন্ন, বুঝতেই পারছো যে সন্ধ্যা হয়ে গেছে। ওই যে নীল লাইট জ্বলছে আমাদের বাড়িতে, তো তোমরা জানোই মোটামুটি নীল লাইটটা রাত্রেবেলা হয়তো তোমাদের এই প্রথম হয়তো দেখাতে পারলাম। তো বাবা মহাদেবের মূর্তি রয়েছে ওখানে, দেখাচ্ছি। ও জয় বাবা মহাদেব। এই যে বাড়িতে ঢুকছি। তো ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার ফলো আছেই, এবং চ্যানেলটিকে আরও বেশি করে সাকসেসফুল করে তোলো। এরকম কিন্তু ভিডিও পেতে হলে দৈনন্দিন জীবনের ব্লগ এবং আরও নতুন নতুন খাওয়ার ভিডিও পেতে গেলে বারবার করেই বললাম যে পিউ চক্রবর্তীর প্রোফাইলে কিন্তু আরও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটিকে আরও বেশি করে গ্রো আপ করতে পারো। তো যাতে করে ও যেন আরও ইন্সপায়ার হয়ে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারে। তো আমরা কিন্তু ঘরের মধ্যে চলে এলাম, দেখতেই পেলে যেই ঘর থেকে আমরা রওনা দিয়েছিলাম, আবার সেই পাখিরা কিন্তু সেই খাঁচায় ফিরে এলো। তো পাখিরা খাঁচায় ফিরে এলো, দেখাচ্ছি যে তোমাদের এই যে পাখি। তো পাখিটা ঠেলে কিন্তু দরজা, আমরা আমাদের ঘরে কিন্তু চলে এলাম। তো আমাদের ঘরের তো সবই মুখস্থ, তোমার আমার বাবার ব্লগ, আমার বাবার ঘর এবং আমার ঘর। তো পিউ দিদি কিন্তু ওখানে। তো টাটা।